আপনি যদি কখনো একাকী বোধ করেন, যদি কখনো একাকিত্ব ফিল করেন, তাহলে কী করবেন জানেন? আপনি মানুষের সাথে কথা বলবেন, আপনার আশেপাশে যে আছে তার সাথে কথা বলবেন। কথা বললে দেখবেন কি, আপনি যে একাকী বোধ করছেন, আপনি যে লো কনফিডেন্স ফিল করছেন, এই জিনিসটা চলে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনার সাহস বেড়ে যাবে এবং যে একাকিত্ব যে বোধটা করতেন এটা চলে যাবে অনেকটা। এক কথায় আপনি পাওয়ার ফিল করবেন। যখনই দেখবেন আপনি একাকী ফিল করছেন, অনেক সময় দেখবেন আমরা মানে মোস্ট অফ দেম ডিপ্রেশন, হতাশা কোত্থেকে আসে জানেন? যখন আপনি একা থাকেন, একা থাকলে আপনি হতাশ হবেন, একা থাকলে আপনি ডিপ্রেশন ফিল করবেন। হ্যাঁ, কোন একা? সব একা না। ধরেন আপনি যে সমস্ত মানুষদের সাথে চলাফেরা করেন, ওরা সবই হচ্ছে মনে করেন আপনার মতো না, আপনার ক্যাটাগরির না, ওরা সবাই হচ্ছে অন্য টাইপের, অন্য ক্যাটাগরির মানুষ। তাহলে আপনাকে কি করতে হবে? ওই সময় যদি আপনি ওই সময় যদি আপনি যদি একা বসেন, ওই সময় যদি আপনি নিজের সাথে নিজে একা বসেন, তাহলে কোনো সমস্যা নেই। বাট এভাবে মানে কোনো কথা নেই বা আপনি যদি সারাটা জীবন একাকী পার করে দেন, তাহলে দেখবেন আপনি মারাত্মক লেভেলের ডিজাস্টারের মধ্যে পড়ে যাবেন। আপনার কাছে দুনিয়া পুরো অন্ধকার লাগবে, শেষমেশ আপনি হতাশ হবেন, এই আর কি। তাহলে কখনো একা থাকা যাবে না। একা থাকলেই আপনার কনফিডেন্স লো হতে থাকবে, আপনি ডাউন হতে যাওয়া শুরু করবেন। আর বিশেষ করে কোনো কিছু অ্যাচিভ করার সময় সেই জায়গায় যারা পৌঁছেছে তাদের সাথে অলওয়েজ নেটওয়ার্কিং করা উচিত, তাদের সাথে অলওয়েজ কথা বলা উচিত। তারা যেখানে আছে তাদের সাথে অলওয়েজ কথা বলা উচিত। আপনি জাস্ট কথা বলে যাবেন, মুখে যা আসলো কী আসলো না আসলো সেটার দিকে চিন্তা করার দরকার নেই। আবার অনেকে আছেন যে কথা বলার সময় মনে করেন যে কে কী ভাবলো না ভাবলো। এটা হচ্ছে মনে করেন ওয়ান কাইন্ড অফ নাম্বার ওয়ান, একদম মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ফেল করানোর জন্য, লুজ করার জন্য 1 নম্বর ঔষধ। মানুষকে ভেঙে ফেলার জন্য এটা হচ্ছে 1 নম্বর ওষুধ। যে কারোর সাথে কথা বললে মনে হয় যে কে কী ভাবলো না ভাবলো, সে আমার কোন বিষয়গুলো ফলো করলো, হ্যাঁ, সে আমাকে কি মনে করলো না মনে করলো, আমি তার থেকে নিচে না উপরে, এগুলো সে ভেবে দেখলো। এইটা হচ্ছে কি জানেন, এটা মেইন আপনাকে ভাঙার ওষুধ। আপনাকে ভাঙার জন্য মেইন হাতিয়ার হচ্ছে এটা বন্ধ করতে হবে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, কারোর সাথে মিশবেন, কে কী ভাবলো না ভাবলো কোনো সেটা চিন্তা করার দরকার নেই। আপনার মুখ দিয়ে যদি যা আসে, আপনার মুখ দিয়ে যদি তোতলা কথা বের হয়, তো আপনি তোতলা কথাই বলে যাবেন। এই তোতলা কথা বলতে বলতে একসময় আপনার সিধা কথা বের হবে মুখ দিয়ে, আদারওয়াইজ দেখবেন মুখ কিন্তু একদম বোবা হয়ে যাবে। আপনাকে কী বললাম, মানুষের সাথে কথা বলতে হবে, কথা না নেটওয়ার্কিং মানে মানুষের সাথে মিশতে হবে। আপনাকে মানুষের সাথে মিশতে হবে, যারা আপনি যে জায়গায় পৌঁছাতে চান সেই জায়গায় যারা পৌঁছেছে তাদের সাথে মিশতে হবে। আপনি দেখেন, যখন আপনি একাকী থাকবেন তখন কিন্তু আপনার ভিতরে নানান ধরনের চিন্তা কাজ করবে, অনেক চিন্তা কাজ করবে। দেখবেন এটা হইলো কি না, ওইটা হইলো কি না, ওইটা হইলো কি না, ওইটা হইলো কি না, এরকমই একটা কনফিউশন আসতেই থাকবে। যখন আপনি একজনের সাথে ফোন দিয়ে কথা বলবেন বা সরাসরি কথা বলবেন বা তার কাছে গিয়ে মিশবেন, একটু আড্ডা দিবেন, একটু রেস্টুরেন্টে বসে খাবেন, কোথাও একটু বেড়াতে যাবেন, কোথাও একটু হাঁটাহাঁটি করতে যাবেন, হাওয়া বাতাস খেতে যাবেন, পার্কে যাবেন, তখন দেখবেন সেটা করার পরে আপনার কনফিডেন্স লেভেলটা খালি দেখবেন। আপনার যে সারাদিনে যতটা আপনি ডিপ্রেস ছিলেন, যতটা হতাশার মধ্যে ছিলেন, সবগুলো দেখবেন চলে যাবে, সব চলে যাবে। এটাই হচ্ছে এই নেটওয়ার্কিংয়ের পাওয়ার। বড় বড় মানুষ যারা, তারা অবশ্যই অলওয়েজ বলে যে নেটওয়ার্কিং করতে, আপনাকে নেটওয়ার্কিং করে যেতে হবে। নেটওয়ার্কিং না করলে, কারণ দেখেন মানুষ হচ্ছে মানুষের সাথে মিশার জন্য। মানুষ যদি মানুষের সাথে না মিশে, তাহলে তার ভিতরে যে আগুন বেরোবে না। তো মানুষের ওই যে কী জানি বলে সেটাকে, ওই যে ব্যায়াম করলে না কী করলে, মানুষের কী যেন একটা ওয়ার্ড আছে, আমার মনে আসছে না, মানুষের থেকে নাকি শরীর থেকে প্রতিদিন ওটা বের হয়, হরমোন সিস্টেম না কী যেন একটা সিস্টেম। তো যেটাই হোক,
সেটা প্রতিদিন যদি মানুষ তার নিজের চাওয়ার কাজগুলো করতে পারে, প্রতিদিন যদি সে একটা এনজয়মেন্ট পায়, তখন ওইটা আস্তে আস্তে গ্রো করে তার শরীরে। আর ওটা যত গ্রো করবে সেই মানুষটা একজন সুস্থ সবল সাহসী কনফিডেন্স মানুষ তত বেশি হতে পারবে। আপনি যখন দৈনিক 5-6 জন 7-8 জনের সাথে কথা বলবেন, মিশবেন, আড্ডা দিবেন, ঘোরাঘুরি করবেন, তখন দেখবেন আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনি অনেক চেঞ্জ হবেন, অনেক সেলফ কনফিডেন্ট হবেন, অনেক কিছু নতুনভাবে জানবেন, নতুন কিছু শিখবেন, অনেক নতুন সিচুয়েশনের মুখোমুখি হবেন, নতুন ফিলিংসের মুখোমুখি হবেন। সো অ্যাজ লাইক আস, যেমন আমি যদি রিসেন্টলি একটা কাহিনী বলি, ধরেন কোনো একজন মানুষ, সেই মানুষটা আগামী 3-4 দিন ধরে কোনো একটা সমস্যা ছিল, অনেক বড় সমস্যাই ছিল। সেই সমস্যাটা সে এত বেশি ডিপ্রেস ফিল করছিল সেই সমস্যার ভিতরে, সারাদিন 24 ঘন্টা প্রতিটা মিনিটই তার কাছে মনে হতো সব মনে শেষ হয়ে গেল, আর কিছু মনে নাই, একদম হতাশ ছাড়া কোনো কথাই নেই। কিন্তু কিছুদিন আগে সে তার যে সার্কেল আছে, তার অবশ্য একটা সার্কেল আছে, সে যেখানে থাকে তার মধ্যে মানুষ আছে, তার সার্কেলের সাথে কথা বলার পরে তার কনফিডেন্স লেভেল দেখি অনেক বেড়ে গেছে। তার কনফিডেন্স লেভেল এখন অনেক বেড়ে গেছে। সে যে হতাশার মধ্যে ছিল, হতাশা চলে গেছে, ডিপ্রেশনে চলে গেছে, কনফিডেন্ট পাচ্ছিল না, কনফিডেন্ট এসে গেছে। তো এই আর কি, এটা হচ্ছে একটা কেস স্টাডি। তো আপনি যখন হতাশ হবেন, আপনার কাজ হচ্ছে মানুষের সাথে নেটওয়ার্কিং করা। যত নেটওয়ার্কিং করবেন আপনার কনফিডেন্স তত বাড়বে। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। আপনি দেখবেন, ধরেন আপনি আজকে থেকে 1 মাস টাইম নেন, 1 মাসের ভিতরে 25 দিন, আজকে থেকে শুরু করে, আজকে তো সন্ধ্যা, কালকে থেকে শুরু করে 25 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলবেন না, শুধু একা ঘরে থাকবেন। এখন সাথে মোবাইল থাকবে আর কম্পিউটার থাকবে, এই দুইটা নিয়ে আপনি একা ঘরে থাকবেন। দেখবেন আপনি প্রথম 2-3 দিন তো ভালোই থাকবে, পরে দেখবেন আপনার অবস্থা কী হয়। পরে এমন আপনি ডিজাস্টার ফিল করবেন, দেখবেন ঠিক আপনি যখন ওই ডিজাস্টার ফিল করবেন, ওই মুহূর্তে ধরেন কোনো একটা মানুষের সাথে যদি কমিউনিকেট করার পরে দেখবেন কি আপনার যে কনফিডেন্ট লেভেল আছে সেটা বেড়ে গেছে। ওই 25 দিন তো একা থাকছেন, 5 দিন মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে কথা বলার পরে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল। যদি আমার কথা বিলিভ না হয়, আপনি নিজে ট্রাই করে দেখবেন এটাই হবে। আর অনেকে আছে যে ক্যামেরার সামনে কথা বলতে পারেন না। ভাই, এটা হচ্ছে 2025 সাল, ডিজিটাল সাল। বর্তমানে পৃথিবীর সব কিছু ডিজিটাল চলে। যদি আপনার ক্যারিয়ার, আপনার লাইফ, আপনার যে ক্যারিয়ার, আপনার যে আর্নিং সিস্টেম, এগুলো যদি সব অনলাইনের উপরেই করতে চান, আপনাকে মাস্ট যদি ভালো করতে চান, আপনাকে ক্যামেরার সামনে কনফিডেন্ট হতে হবে, ক্যামেরার সামনে পাওয়ারফুল হতে হবে। মানে এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। আপনাকে ক্যামেরার ভিতরে বস হতেই হবে, কারণ ক্যামেরার সামনে যদি আপনি একবার বস হতে পারেন, আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। দেখেন না, আমরা দৈনন্দিন কী করি, ইউটিউব কনজিউম করি, ফেসবুক কনজিউম করি, মানুষের ভিডিও কনজিউম করি, মানুষ কী বলে না বলে সেগুলো দেখি। কেন দেখি? আমাদের ভালো লাগে। সো আপনিও যদি এরকম ভিডিও বানাতে পারেন, এইরকম ভিডিও বানাতে হবে, ডাজন্ট ম্যাটার। আপনি আপনার নিজের মতো ভিডিও বানালেন, মানে যে ভিডিও বানানোর দরকার নেই, আপনি জাস্ট ক্যামেরার সামনে কনফিডেন্ট হলেই হলো, ক্যামেরার সামনে আপনি সাহসী হলেই হলো। আপনি ক্যামেরার সামনে একদম 100% দিতে পারেন, ইটস এনাফ। বুঝতে পারছেন? কোনো কিছুই আপনাকে চিন্তা করার দরকার নেই। আপনার কাছে চিন্তা করতে হবে যে যখনই আপনি ডাউন ফিল করবেন, ওই সময় নেটওয়ার্কিং করবেন। যারা আপে আছে, ওই আপদের সাথে নেটওয়ার্কিং করবেন। দেখবেন আপনি আপ হয়ে যাবেন, অটো আপ হয়ে যাবেন। আপনাকে নিজে আপ করতে হবে না, আপনি অটো আপ হয়ে যাবেন। এরকম করে মানে একা থাকা, এটা যে কত ডেঞ্জারাস একটা জিনিস। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কাজ করতে গেলে, ড্রিম অ্যাচিভ করতে গেলে, আপনার সাথে যেই
অযোগ্য মানুষ আছে, অযোগ্য মানুষ বলতে যাদের কোনো গোল নেই, ভিশন নেই, লাইফে কিচ্ছু নেই, যেমন আছে তেমনই, হ্যাঁ, যেভাবে লাইফ আছে সেভাবেই খুশি, কোনো গ্রোথ নেই, সেটা সেই সমস্ত মানুষ থেকে অবশ্যই আপনাকে আলাদা হতে হবে। কিন্তু আলাদা হওয়া মানে এই না যে আপনি তাদের থেকে আলাদা হয়ে চুপ করে বসে থাকেন, এর মানে কিন্তু এই না। তাদের থেকে আলাদা হয়ে যারা আপনার মতো তাদের সাথে মিশেন, তাদের সাথে মিশলে পরে গিয়ে জিনিসটা পরিপূর্ণ হবে। একা একা এখানে তো এই আপনাকে লনলি থাকার কথা বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে যে যারা আপনার মতো তাদের সাথে মিশতে। হ্যাঁ, এরকম অনেকেই করেন যে হ্যাঁ ঠিক আছে, এটাও গুড, অবশ্যই অনেকে আছেন যে নেটওয়ার্কিং করে তো করে, হ্যাঁ, যারা তার মতো না, উল্টাপাল্টা মানুষ তাদের সাথে মিশে, এটা অবশ্যই রং। বাট আপনি তাদের থেকে অবশ্যই ভালোতে আছেন, এটা গুড, এটা অ্যাপ্রিসিয়েটজনক। বাট আপনাকে তাদের সাথে মিশতে হবে, হ্যাঁ, তাদের সাথে মিশতে হবে। যারা আপনার মতো না তাদেরকে ছেড়ে একা থাকা যাবে না, যারা আপনার মতো তাদের সাথে মিশতে হবে, তাদের মানে এক পক্ষকে ছেড়ে আরেক পক্ষে মিশতে হবে, তাহলে আপনি দ্রুত আপনার রাস্তায় পৌঁছে যাবেন, যেখানে যেতে চান সেখানে দ্রুত যেতে পারবেন। আর তো এই আর কি, আজকের টপিকটা মূলত নেটওয়ার্কিং নিয়েই ছিল, কারণ নেটওয়ার্কিংয়ের অনেক বড় একটা রেজাল্ট দেখতে পেলাম, তাই আপনি চাইলাম আপনাদের সাথে শেয়ার করি নেটওয়ার্কিং। আর আপনি যদি ধরেন অনলাইন বিজনেস করেন, এই 2025 সালে যদি ডিজিটাল যুগে অনলাইন বিজনেস করেন, তাহলে তো আপনাকে ক্যামেরার সামনে সাবলীল হতেই হবে। আপনার ভালো লাগছে না, আপনি ক্যামেরা খুলে কথা বলা শুরু করেন।